গুড মর্নিং সবাইকে। আজ 7 তারিখ, জানুয়ারি 7। তো আমরা এখন চলেছি উত্তরপ্রদেশের প্রয়াগরাজ থেকে আমরা যাব বৃন্দাচলে। ওখানে একটা পীঠ আছে, অর্থাৎ মায়ের মন্দির, কালী মায়ের মন্দির। তো সেখানে যাব, গিয়ে মাকে আমরা দর্শন করব। এখন আমরা অবশ্য রাস্তাতে আছি একটা ধাবাতে, ওখানে কিছু টিফিন করব। একবার বাইরের পরিবেশটা একবার দেখুন, এত কুয়াশা আর প্রচণ্ড ঠান্ডা। তো কুয়াশাতে কিছু দেখা যাচ্ছে না, চারিদিকে অন্ধকার। আপনারা দেখলেই বুঝতে পারবেন এতটা অন্ধকার। তবে এখন 10টা বাজে, সকাল 10টা। তো যাই, পথে যেতে যেতে হয়তো অনেক কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখা যাক কতটা আপনাদেরকে দেখাতে পারি। নতুন জায়গায় এসেছি আমরা সবাই মিলে। তো ভেতরে খাওয়া খাইয়ের একটা পর্ব চলছে। হ্যাঁ, একটু চিল্লাচিল্লি হচ্ছে অবশ্য। কি খাচ্ছ? চা? চা পরে খাবো, খেয়ে তারপর চা খাবো। আগে চা খাবো। চাটা ভালো খেতে, সেভাবে চলছে। যাই হোক, সবাই টেবিলে বসুক এবং আমাদের অর্ডার দেওয়া হয়েছে খাবার সকালের। দেখি কে কি খায়। এটা কিচেন, অর্ডার দিচ্ছে। তোমার শরীর ঠিক আছে তো? মোটামুটি শরীর ঠিক আছে। যাক, তাহলেই ভালো। হ্যাঁ বলো। আচ্ছা, পরে পাবো না, দিজিয়ে চা দিজিয়ে। চাটা ভালো, খারাপ না খেতে। देखो चाटा। तो आपका इस जगह का नाम क्या है? आपका नाम है? मेरा नाम है सागर मिश्रा और सागर ढाबा हमारा ही है। हमारे पास एक भैया आए हैं, कलकत्ता से आप हैं? ना, हम पश्चिम बंगाल से। हाँ, कलकत्ता से आए हैं। बहुत अच्छे लोग हैं, हमारे के यहाँ चाय पिए हैं, नाश्ता कर रहे हैं। आप लोग आए हैं माँ विंध्यवासिनी का दर्शन करने के लिए। और ये मिर्ज़ापुर के नाम से जाना जाता है। एक सीरीज आई थी मिर्ज़ापुर कालीम भैया के नाम से, उसमें कहता था भोसड़ी वाले चाचा। ठीक है, नमस्ते, प्रणाम। आप दोबारा फिर आइएगा मिर्ज़ापुर। ठीक है। और यहाँ से माँ विंध्यवासिनी मंदिर यहाँ से 15 किलोमीटर। 15 किलोमीटर ढाबा से माँ विंध्यवासिनी मंदिर 15 किलोमीटर पे है। आप लोग जरूर आइए। और भैया भी आए हैं एंजॉय करने के लिए। यहाँ खूब ढेर सारा फॉग है। और आपका कॉन्टैक्ट नंबर बता दीजिए। 8604532380। पीछे दिखाइए भैया, फॉग दिखाइए सबको। यहाँ देखिए कितना अच्छा मौसम है। देखिए ऐसा लग रहा है हम लोग शिमला में आए हुए हैं। वही तो लग रहा है। और भैया भी एकदम खुश है के दिन ना। अच्छा लगा ये भैया से मिलके। नमस्ते, प्रणाम आपको। ठीक है, जर्नी, धन्यवाद आपके। हाँ, नमस्ते नमस्ते। তো এই হোটেলে একটু অনারের সঙ্গে কথা বললাম। যাই হোক, ভালো জায়গা এবং দারুণ জায়গা, খুব সুন্দর জায়গা, একদম রোডের উপর। চারিদিকে একদম কুয়াশা। কিরে, ভালো লাগছে? কিছু বল। সরি। তো আমাদের আলুর পরোটা চলে এসেছে। যাই হোক, যে যেমন পাচ্ছে, খিদে খুব লেগেছে, যে যেমন পাচ্ছে তুলে খাচ্ছে। যাবো। যাই হোক, টেস্ট ভালোই, খারাপ না। রুটি একটু খুব ভালো লাগছে। আচার আছে, ধনেপাতার চাটনি, আর সঙ্গে পেঁয়াজ, আলুর পরোটা। তো আমরা টিফিনটা এখান থেকে সেরে নিলাম। এখন সব আমরা গাড়িতে উঠবো। চলো, চাপো। আজকে আমাদের ভাগ্যটা খুবই খারাপ, কেননা কালও আমরা কুয়াশা তেমন পাইনি, পরশুদিন তেমন কুয়াশা পাইনি, কিন্তু আজকে বিভৎস কুয়াশা। আপনারা চারিদিকে দেখতে পাচ্ছেন অবশ্যই, দেখুন কুয়াশা। এটা কি গেমস? তো
তো আমরা চলে এসেছি উত্তরপ্রদেশের বৃন্দাচল বিন্দুবাসিনী মাতার মন্দির। তবে এটা একটা অদ্ভুত জায়গা, অনেকে আসে না, তো অনেক নাম করা এবং জাগ্রত মন্দির। যাই হোক, চারিদিকে স্টল লেগে আছে, দেখুন বড় বড় স্টল লেগে আছে এবং এখান থেকে যারা পুজো দেবেন তাদের জন্য মালা এবং ডালার ব্যবস্থা আছে। দেখুন স্টলগুলো। তবে এই জায়গাটা হোটেলের ব্যবস্থা দেখতে পাচ্ছি, ডায়ে বায়ে চারিদিকে হোটেল আছে, খুব সুন্দর দুই ধারে স্টল লেগে আছে। যাই ভিতরে যাই, মাকে দর্শন করি, দেখি আপনাদের দেখাতে পারি কিনা বা দেখানোর কোনো রকম ব্যবস্থা আছে কিনা। যদি দেখাতে পারি তাহলে অবশ্যই দেখাবো। এটার সামনে, মায়ের মন্দিরের সামনে, এটা 2 নম্বর গেট। মনে হচ্ছে 4টে গেট আছে, জায়গাটা 2 নম্বর গেট দিয়ে উঠছে মায়ের দর্শন করার জন্য। এদিক দিয়ে আসো। তো আমরা মাকে দর্শন করে খুব সুন্দরভাবে দর্শন করলাম। আপনাদেরকে একটা জিনিস বলতে চাই যে এখানে এত সুন্দর পরিষেবা যে মাকে এত সুন্দরভাবে এরা দেখাচ্ছে বা দেখার ব্যবস্থা করেছে। বহুত নাম আছে এই মায়ের, বহুত নাম আছে মায়ের। তো মাকে সত্যি দেখে মুগ্ধ হয়ে গেলাম এবং সুন্দর পরিষেবা এখানকার। আপনারা আসলে পরে অবশ্যই মাকে দর্শন করতে পারবেন এবং এটাকে আমি পরে আপনাদেরকে বলে দেবো যে কীভাবে আসতে হবে, সেটা আমি পরে বলে দেবো। তবে অনেকেই এটা জানে না এবং অফবিট বলে অনেকে আসতে চায় না। যাই হোক, আমরা মা টেনেছে বলে আমরা আসতে পেরেছি এবং মাকে দর্শন করতে পারলাম। যাই হোক, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এটা পার্কিং জোন, এখানে গাড়ি কেউ 4 চাকা নিয়ে আসলে পার্কিংয়ের ব্যবস্থা আছে। তবে আমি আপনাদের একটা কথা বলতে চাই, এটা একটা অবশ্য অফবিট জায়গা। এটা আগেই বলেছি, মায়ের 51 পীঠের মধ্যে একটি পীঠ। সেই পীঠটি হচ্ছে বৃন্দাচল বিন্দুবাসিনী মাতার মন্দির। তো মাকে তো আমরা দর্শন করলাম, অন্য জায়গার থেকে আমরা যেভাবে মাকে দর্শন করলাম, সত্যি দর্শন করাটা খুবই সোজা, খুবই সোজা। তো দর্শন খুব সুন্দর করলাম মাকে। এখন আমরা গাড়িতে উঠবো, গাড়িতে উঠে যাওয়ার ব্যবস্থা দেখি। আমাদের এখন যাওয়ার প্রয়াগরাজের দিকে আমরা এখন রওনা দেবো। কিনিবা মোরব্বা কত করে বলছে? कितना केजी? 100 रुपया केजी। अरे एक पैकेट 50 रुपया मुरब्बा। नहीं लेना। पहले पंडा सब पूजा करते थे। हाँ, पहले माता जी में बहुत मतलब अपना जो मांग या जो भी मांग रहे हैं आदमी मिल जाता है उनको। हाँ, आज भी वही हाल है। तो एक फौजी आया, सैनिक, समझ रहे हैं? हाँ, हाँ। एक सैनिक, आप तो इतना सुने हैं, एक सैनिक आया और वो माता जी से मतलब मन्नत अपना माना था कि मैं अपना शादी, मतलब वो कर्नल था, बहुत बड़ा पोस्टमैन पर। हाँ, वर्दी सब पहन कर नया शादी किया, औरत को लेकर आया अपने ठीक है। माँ का दर्शन करने, माँ का सामने का माँ का दर्शन करने के बाद वो मतलब माँ को वहीं पे मतलब छोड़ दिया।
अरे अपने औरत को। अच्छा अच्छा। अब उसी में मतलब थोड़ा सिस्टम अलग हो गया। और ये उधर से जब आया तो औरत देखी तो मतलब अथुआ हो गई। तो बोली कि माँ मैं आपको चरण में आया, मेरे औरत के संगे क्या हुआ। अब वो न इधर से देखा ना उधर, तो माता जी को नथनी पर ये गोली मार दिया। मार का मतलब खुद का मर गया, वो भी खत्म हो गया उनका कहानी। दोनों पर यही सब कहानी है। और बहुत पुरानी सब कहानी और कैसे कैसे है, तो हम लोग को दुनिया के जन्म में है अभी। अब यही देखिए बाबा विश्वनाथ जी में जो है, ये पहले यादव जो हैं बनारस के, वही पहले पहला सोमवार सावन में वही जल चढ़ाते हैं। सोच लीजिए, क्योंकि भगवान उसी से संपन्न है। पहले यादव जल चढ़ाएंगे, उसके बाद तब कोई चढ़ाएगा। ये भी सिस्टम हटाने वाले थे मोदी जी। कि मतलब ये लोग जो भी ब्राह्मण हो चाहे जो भी ठाकुर हो, कि मतलब पहले भगवान को ये सब न छुए। लेकिन वो जो अपने वेद भाव में जब देखे हैं कि नहीं ये यादवों का परंपरा है, यादव से ही माने हैं भगवान, यादव से ही माने हैं भगवान। अगर यादव थोड़ा मोड़ा छेड़छाड़ करेगा तो तबाही मच जाएगी। पहले यही कहानी है, आज भी देखिए वही परंपरा आ रही है। अभी जो पहला सोमवार था, इसमें भी योगी जी बांध लगा दिए थे कि यादव को जल चढ़ाना नहीं है, सब चढ़ाओ। शुरुआत में यादव नहीं चढ़, लेकिन वो भी सिस्टम आया। लेकिन वो जब सिस्टम अपना पोथी पुरा सब ब्राह्मण खोल दिए, तो बोले नहीं अधिकारी से बैठक हुई, ये पूरा बनारस में चर्चा चल रहा था कि जल नहीं चढ़ाना है। अधिकारी से फिर बैठक हुई, बोले कि नहीं यादव जल चढ़ाएंगे नहीं तो भगवान को दिक्कत हो जाएगी, मतलब तबाही मच जाएगी। पहले के क्या है कैसे क्या है, अब तो वही परंपरा है। बैजूनाथ है वहाँ का देवघर का। আমরা এখন কুম্ভ মেলায় গঙ্গার ধারে প্রচুর পরিমাণে টেন্ট লাগানো আছে এবং প্রচুর পরিমাণে নিচে বোট দেখতে পাচ্ছি। যাই হোক, দেখি আমরা বোট রাইডিং করব। এখন নিচের দিকে যাচ্ছি। প্রচুর খাবারের দোকান দেখতে পাচ্ছি এখানে। এত কুয়াশা এবং প্রচণ্ড ঠান্ডা। যত সম্ভব আজকে বাংলার 24 তারিখ, সামনে মহাকুম্ভ। তবে আগের থেকে কুম্ভর মেলা লেগে গেছে, প্রচুর মানুষের সমাগম। দূর দূরান্ত থেকে এখানে প্রচুর মানুষ এসে ভিড় জমায়। দেখুন, এটা হচ্ছে ঘাট, মেন ঘাট হচ্ছে এইটা, কীভাবে ভেঙে গেছে। এবং যখন বর্ষার দিন থাকে তখন এই পর্যন্ত জলটা উঠে আসে। উপরে ছোট্ট একটা মন্দির আছে, ওইটা ঘাটের গেট এবং ধর্মশালার মতো মানুষের বিশ্রামাগারের জন্যে কিছু জায়গা দেখতে পাচ্ছি। কীভাবে বর্ষা হলে পরে জল উঠে আসে। চারিদিকে ডেজার্ট দিয়ে মাটি সব কেটে নিচে নামাচ্ছে। এটা একটা বিশাল বড় বিশ্রামাগার। তবে মেলার আর হয়তো বেশি দিন না, এই মকর সংক্রান্তির আর হয়তো সামনের সপ্তাহ। আজকে বাংলার 24 তারিখ। তবে ঘাটটা অনেকটাই বড়। দেখুন, সামনের সপ্তাহ মকর সংক্রান্তির পুণ্য স্নানের জন্যে ঘাটের কাজ চলছে, যাতে মানুষের কোনো রকম অসুবিধা না হয়।
ঘাটে বর্ষার দিনে বোঝাই যাচ্ছে বহুত দূর জল উঠে আসে। জায়গায় জায়গায় অনেকগুলো ঘাট আছে, ব্রিজ দেখা যাচ্ছে এপাশে ওপাশে গঙ্গার ওপারে যাওয়ার জন্য। প্রচুর কুয়াশা, কুয়াশাতে অন্ধকার হয়ে আছে, সম্পূর্ণ পরিষ্কার হয়তো দেখা যাচ্ছে না। তবে এখানে বোট রাইডে ভালোই ব্যবস্থা আছে, যা দেখতে পাচ্ছি। ছোট ছোট বোট অবশ্য। যা একটু নিচের দিকে দেখি কেমন। তবে সামনে যে মেলা, তার যে কাজ পরিপূর্ণভাবে চলছে সেটা সম্পূর্ণ বোঝাই যাচ্ছে। দেখুন, ডেজারে করে মাটি কেটে কেটে এটাকে ঘাটটাকে সমান করছে। পরিষ্কার আসছে না, কুয়াশা না থাকলে পরে অনেক দূরে পর্যন্ত দেখা যেত ভিউ, কিন্তু অন্ধকার অন্ধকার লাগছে চারিদিকে। ব্রিজটা তো সম্পূর্ণই অন্ধকার লাগছে। দেখুন, বিশাল বড় ব্রিজ। সামনে এইদিকে 4 কিলোমিটার দূরে সঙ্গম। তবে দেখি সঙ্গমে যেতে পারি কিনা। ये क्या है साहब, रेस्टोरेंट उद्बोधन होगा, चालू हो गया? अभी नहीं, संडे को होगा ना। और यहाँ पर मेला कब? मकर संक्रांति। और क दिन बाकी है? 14 को है। 14 को, अंग्रेजी 14 को। তো ইংরাজি 14 তারিখে এখানে মকর সংক্রান্তির মেলা। মকর সংক্রান্তির পুণ্য স্নান সেই দিনই হবে। তবে আজকে যা লোক দেখতে পাচ্ছি, অনেক লোকেরই ভিড়, অনেক দূর দূর থেকে মানুষ এসেছে এই মেলা দেখার জন্য। দেখা না দিলে বন্ধু কথা কইও না।